নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মেনু কার্ড কুকিং হাউস। একে পটল খেতে খেতে আপনারা কি বোর হয়ে গেছেন? তাহলে চলুন আজ এই রেসিপিটা ট্রাই করা যাক। প্রথমেই কড়ায় কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দেব পটল। আজকে বানাচ্ছি ডিম পটলের ভর্তা। এমনি তো অনেক পটল ভর্তা খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে হবে। পটলটা খুব ভালোভাবে ভেজে নেব। এই সময়তে এর মধ্যে ছড়িয়ে দেব নুন, দেব অল্প হলুদ গুঁড়ো। এটা নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভেজে নেওয়ার পরে ভিতরে তেলটা ফাঁকা করে ওর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন, আর দেব চাক চাক করে কাটা পেঁয়াজ। এরপর দেব 3টা কাঁচা লঙ্কা। এগুলো অল্প একটু ভাজা হয়ে গেলে এগুলোকে আবার সাইড করে নিয়ে দিয়ে দেব কিছু পাকা টমেটো। এটা বেশ ভালো পাকা হলেই ভালো হয়, তাহলে রংটা ভালো আসে। এরপর এটা নাড়াচাড়া করে ভালোভাবে নরম করে নিতে হবে, ভালোভাবে ভাজতে হবে। এই সময়তে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এটা আবার নরম হওয়া পর্যন্ত কষাবো। দেখুন এগুলো কষতে কষতে কত সুন্দর নরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা ডিম। আমি আগে থেকে সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম, সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর এই রেসিপি সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে লাস্ট মুহূর্তের ফিনিশিংয়ের জন্য দিয়ে দিন অল্প একটু পেঁয়াজ কুচানো আর অল্প কাঁচা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, দেখবেন কত সুন্দর লাগবে। এইটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম উপর থেকে এক টুকরা টমেটো, একটা কাঁচা লঙ্কা। দেখুন তো কেমন দেখতে লাগছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। ধন্যবাদ।